প্রথম প্রশ্ন, শেখ, মোবাইলে অথবা স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট খেলা দেখা কি জায়েজ? দ্বিতীয় প্রশ্ন, রাতের বেলা ঘর ঝাড়ু দিলে কি হয়, কি ক্ষতি হয়? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে ছেলে বাচ্চা দেখলে কি হয়? ছেলে বাচ্চা কোলে নিতে জন্ম দিতে দেখলে বিস্তারিত ব্যাখ্যা জানাবেন। চতুর্থ প্রশ্ন, শেখ, আমাদের এলাকার এক আলেম বলেছেন ৩ তালাক দিলে স্ত্রীর তালাক হয় না, এটা কতটুকু সঠিক? পঞ্চম প্রশ্ন, বিড়ালের পায়ে কোরআন শরীফ লাগলে করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, বিড়ালের পায়ে কোরআন শরীফ লাগলে করণীয় কি? দেখুন, বিড়ালের পায়ে কোরআন শরীফ লাগা, প্রথম কথা হলো যে আসলে কোরআন আপনি যখন পড়বেন অথবা কোথাও রাখবেন, সতর্কতার সাথে রাখা চাই, আদবের সাথে রাখা চাই। কেননা কোরআনুল কারীম এটি সর্বোচ্চ সম্মানের একটি জায়গা। সুতরাং খুব আদব বজায় রেখে আপনি এটি পবিত্রতার সাথে রাখা চাই বা পড়া চাই। হ্যাঁ, এখন বিড়াল যদি আশেপাশে ঘোরাফেরা যেহেতু করে, আর বিড়ালের পায়ে নাপাক থাকতে পারে, ময়লা থাকতে পারে, এজন্য বিড়ালের পায়ে যেন কোরআন শরীফ না লাগে এই বিষয়ে আপনি সতর্ক থাকুন। তারপরেও যদি লেগে যায়, বিড়াল যদি ঘুরতে অথবা কোরআনের সাথে তার পা লেগে গিয়েছে, তাহলে আপনি কোরআনুল কারীমকে একটু সম্মান প্রদর্শন করুন, বুকে জড়িয়ে নিতে পারেন, এটাই যথেষ্ট। আপনার জন্য আলাদা কিছু করণীয় আছে। অনেকে মনে করেন না কিছু এক মুঠ চাল সৎকা করে দিতে হবে, এই ধরনের কথা সহি নয়। আপনি সৎকা করলে করতে পারেন, সেটা তো ভালো বিষয়, কিন্তু এটা যে জরুরি বিষয় এমন কিছু না, এটা আপনার জন্য জরুরি নয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রাতের বেলা ঘর ঝাড়ু দিলে কি হয়, কি ক্ষতি হয়? দেখুন, রাতের বেলা ঘর ঝাড়ু দিলে বিশেষ অমঙ্গল হবে, ক্ষতি হবে, আয় বরকত কমে যাবে, সংসারে অশান্তি হবে, এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এবং কি করিলে কি হয় মর্মে কিছু বই পুস্তকে এই বিষয়ে বিভিন্ন কথা বলা আছে। আবার হিন্দুদের বিভিন্ন শাস্ত্রীয় বই পুস্তকেও এই বিষয়গুলো পাওয়া যায়। তবে ইসলাম এই সমস্ত বিষয়কে সমর্থন করে না। এগুলো যুক্তিহীন, ভিত্তিহীন কথা এবং কুসংস্কারপূর্ণ কথা। আসলে কি হবে না হবে এটা তো আল্লাহ তাআলার হাতেই। এটা রাতে ঘর ঝাড়ু দেওয়ার সাথে সম্পর্ক নয়, বরং রাতে ঘর ঝাড়ু দেওয়া অথবা যে কোনো সময় পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ঘর ঝাড়ু দেওয়া জায়েজ, বরং উত্তম। রাতে যদি ময়লা হয়ে যায় আপনার ঘর, তো আপনি কি সেভাবে রাখবেন? না, বরং আপনি ঘর ঝাড়ু দিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যে অমঙ্গলের কথাগুলো, ক্ষতির কথাগুলো আছে, সেগুলো বানোয়ার কথা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে ছেলে বাচ্চা দেখলে, ছেলে বাচ্চা কোলে নিতে দেখলে, ছেলে জন্ম দিতে দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা জানাবেন। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য, সহি স্বপ্ন, তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে এই প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছেলে বাচ্চা দেখে অথবা মেয়ে বাচ্চাই দেখলো যে খুবই দুর্বল অবস্থায় অথবা আহত অবস্থায় কান্নাকাটি করছে, এই ধরনের স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চা দেখে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য দুর্বলতার আলামত, তার জন্য সতর্কবার্তা, কোনো বিপদ আপদ, দুঃখ কষ্ট তার জীবনে আসতে চলেছে এবং সে হয়তো যেই কাজ করতে ইচ্ছা করেছে সেই কাজে অকৃতকার্য হবে, দুর্বল হয়ে যাবে, সেই কাজ সে সম্পন্ন করতে পারবে না। আর সাধারণ অবস্থায় যদি কেউ মেয়ে বাচ্চা দেখে খুব সুন্দর অবস্থায় আছে, তাহলে বুঝতে হবে এটি কল্যাণ লাভের আলামত, জীবন কল্যাণময় হবে, বরকতময় হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে সাধারণ অবস্থায়, ভালো অবস্থায় ছেলে বাচ্চা দেখলে বুঝতে হবে মুনাফা লাভের আলামত। আল্লাহ তাআলা তার জীবনে মুনাফা দান করবেন, সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সুন্দর সুশ্রী বালক, বাচ্চার চেয়ে একটু বড় বালকদেরকে দেখলো, তাহলে বুঝতে হবে এটি তার জন্য প্রচুর কল্যাণ লাভের আলামত। এবং সাথে সাথে নিজের বাচ্চাকে যদি এমন দেখে, নিজের ছেলে বাচ্চাকে যদি এমন সুন্দর সুশ্রী অবস্থায় দেখে, তাহলে বুঝতে হবে সে ওই বাচ্চা বড় হয় সুনাম সুখ্যাতি অর্জন করবে, ভালো হতে পারবে, উত্তম মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকেই বাচ্চা হয়ে যেতে দেখে, নিজেই ছেলে হয়ে গিয়েছে তোমার মেয়ে বাচ্চা, একই ব্যাখ্যা যে তার উদ্দেশ্য সফল হবে না, তার মনের আশা পূরণ হবে না, এটি তার জন্য একটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চাকে দুধ পান করাতে দেখে, সেটি ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা যেটাই হোক না কেন, বাচ্চাকে দুধ পান করাতে দেখলে তাহলে এই স্বপ্নের কিছুটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যা রয়েছে। প্রথমত, যদি যেই ব্যক্তি স্বপ্নটি দেখেছে সে পুরুষ হোক বা নারী, সে যদি অবিবাহিত হয়ে থাকে বুঝতে হবে তার বিবাহ হওয়ার আলামত। আর যদি বিবাহিত হয়ে থাকে তাহলে বুঝতে হবে শীঘ্রই সন্তান লাভের আলামত। আর যদি স্ত্রী সন্তান সম্ভবা হয়ে থাকে বুঝতে হবে নিরাপদ প্রসব হওয়ার আলামত ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ আমাদের এলাকার এক আলেম বলেছেন 3 তালাক দিলে স্ত্রী তালাক হয় না, এটা কতটুকু সঠিক? দেখুন, 3 তালাক দিলে মোটেই তালাক হবে না, এই কথাটা শিয়ারা বলে থাকে। শিয়াদের একটা গ্রুপ এই মতের প্রবক্তা, তারা বলে থাকে যে 3 তালাক একসাথে দিলে কোনো তালাক হয় না। তবে এই কথাটি যেমন কোরআন হাদিস বিরোধী, তেমনিভাবে এই কথাটি ইজমা বিরোধী। সুতরাং এই কথাটি একেবারেই ভিত্তিহীন কথা, এই কথা সহি নয়। তো আপনার এলাকার যে আলেম বলেছেন তিনি হয়তো না বুঝে বলেছেন। আর 3 তালাক দিলে 1 তালাক হবে, এই কথাটা কিছু মুসলিমেও কিছু আলেম বলেন, ইবনুল কাইয়ুম জাওজি, তারপরে ইবনে তাইমিয়া এবং আহলে জাহেরদের কিছু ব্যক্তি বর্তমানে লামাযহাবীরা এই কথাটা বলে থাকে যে 3 তালাক দিলে 1 তালাক হবে। তবে এই কথাটাও সহি নয়, এই কথাটাও ইজমার বিরোধী। আর 3 তালাক দিলে 3 তালাকই পতিত হবে, এটাই সঠিক মত এবং এটাই সহি। কেননা সকল সাহাবায়ে কেরাম, নির্ভরযোগ্য সকল সাহাবায়ে কেরাম, 4 মাযহাবের ইমামগণ, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য উল্লেখযোগ্য সকল উলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে 3 তালাক দিলে 3 তালাকই পতিত হয়ে যাবে এবং ওই স্বামী স্ত্রী হারাম হয়ে যাবে, একে অপরের জন্য বিচ্ছেদ হয়ে যাবে। এবং ওই স্ত্রী যদি অন্য স্বামীর সাথে পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ইদ্যত পালনের পরে ওই স্বামীর সাথে তার শারীরিক সম্পর্ক হবে। এরপরে ওই স্বামী যদি মারা যায় অথবা তাকে যদি তালাক দিয়ে দেয়, তাহলে ইদ্যত পালনের পরে ওই স্ত্রী আবার প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। মোট কথা, একসাথে 3 তালাক দিলে 3 তালাকই পতিত হয়ে যাবে, এটাই সঠিক মত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর, মোবাইলে অথবা স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট খেলা দেখা কি জায়েজ? দেখুন, মোবাইলে অথবা স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট খেলা দেখা, বর্তমানে খেলাধুলা তো এতটাই বিস্তার লাভ করেছে, খেলাধুলা একটা দেশের জন্য ভাবমূর্তির কারণ হয়, আবার বেইজ্জতির কারণ হয়। কি এক পাগলামি অবস্থা! এই খেলাধুলা নিয়ে এমন এক উন্মাদনা তৈরি হয়েছে। আর খেলোয়াড় যারা আছে তারাও এক একজন জুয়ারি, কিন্তু তাদের সম্মানের কোনো অভাব নেই। এটি সম্পূর্ণ ইসলাম বহির্ভূত এবং এটি সাধারণত যুক্তি বহির্ভূত বিষয়। খেলাধুলা এটা একটা খেলা, সুতরাং এটাকে নিজের জীবনের প্যাশন বানিয়ে নেয়া, নিজের জীবনের চাল রুটি, রুটি রোজগারের ব্যবস্থা এটাকেই বানিয়ে নেয়া, পেশা হিসেবে এই খেলাধুলাকেই নিয়ে নেয়া খুবই হাস্যকর বিষয়। অথচ এই বিষয়টি বর্তমানে মানুষ কেমন যেন বুঝেই না, এই উন্মাদনের পিছনে ছুটছেই। আসলে খেলাধুলার মূলত 3টা প্রকার আছে। একটি হলো উত্তম, আরেকটি হলো জায়েজ, আরেকটি হলো নাজায়েজ, জায়েজ নেই। উত্তম খেলাধুলা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন এবং 3টা খেলাধুলার ব্যাপারে বলেছেন। একটি হলো জিহাদের জন্য যে ঘোড়দৌড়ের যেই প্রতিযোগিতা হয় বা ঘোড়দৌড়ের খেলাধুলা, একটি হলো তীরন্দাজি বা তীর নিক্ষেপ। বর্তমানে তো এইগুলো না, বর্তমানে যুদ্ধের জন্য, জিহাদের জন্য গাড়ির রেস হতে পারে, ট্যাঙ্কের রেস হতে পারে, অথবা বিভিন্ন অস্ত্র প্রশিক্ষণ, অস্ত্র নিয়ে খেলাধুলা এগুলো হতে পারে, অর্থাৎ নিশানাবাজি করা, বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে এগুলো হতে পারে। তো এগুলো উত্তম। আরেকটি হলো স্ত্রীর সাথে যে স্বামী স্ত্রী মহব্বতপূর্ণ যেই বিষয়গুলো হয়ে থাকে এগুলো উত্তম এবং এগুলো সওয়াবের কারণ যদি নিয়ত সহি থাকে। আর জায়েজ খেলাধুলা হলো এই খেলাধুলার বাদ দিয়ে অন্যান্য যে খেলাধুলার মধ্যে হয়তো দুনিয়া অথবা আখিরাতের ফায়দা আছে এবং সেই খেলাধুলার মধ্যে ইসলাম বহির্ভূত, ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় নেই, জুয়া নেই, নারী পুরুষের বেপর্দা নেই এবং কোনো ধরনের এই খেলাধুলাকে পেশা বানিয়ে নেয় নাই। বরং হয়তো ক্রিকেট খেলা হতে পারে যে ব্যায়ামের জন্য খেললো, ফুটবল হতে পারে ব্যায়ামের জন্য খেললো, কিছুক্ষণ খেললো, কোনো ধরনের আয়োজন ছাড়া কয়েকজন মিলে খেললো এবং এটার কারণে নামাজ নষ্ট হলো না, এটার মধ্যে কোনো জুয়া থাকলো না, এটার মধ্যে কোনো বাজি থাকলো না, এটার মধ্যে কোনো ধরনের নাজায়েজ বেপর্দা ইত্যাদি কিছু থাকলো না, তাহলে কিছুক্ষণের জন্য এই ধরনের খেলাধুলা জায়েজ, যেহেতু এগুলো ব্যায়ামের জন্য খেলেছে, বিনোদনের জন্য। আর এই সমস্ত খেলাধুলার মধ্যেই যদি ওই হারামগুলো বিষয়গুলো থাকে,
যেই হারাম বিষয়গুলো, যেমন ফুটবলের মধ্যে সতর খোলা থাকে, হাঁটু খোলা থাকে, এটা একটা হারাম। এরপরে এই ক্রিকেট ফুটবলের মধ্যে বাজি থাকে, জুয়া থাকে, এটা হারাম। নারী পুরুষের ফ্রি মিক্সিং থাকে, বেপর্দার বিষয় থাকে, এটা হারাম। এটা আপনি স্টেডিয়ামে গিয়ে দেখুন আর মোবাইলে দেখুন, একই বিষয়। সুতরাং আর খেলোয়াড়রা যে এটাকে পেশা হিসেবে নিয়েছে, এটাও একটি হারাম বিষয়, আর এদের এই খেলা দেখাও তো হারাম। সুতরাং এই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। তাহলেই আপনি নিজের ইমান আমলের স্বাদ এবং মজা আপনি লাভ করবেন। কিন্তু যদি এই খেলাধুলার মধ্যে গা ভাসিয়ে দেন, এই সমস্ত উন্মাদনার মধ্যে গা ভাসিয়ে দেন, একসময় দেখবেন যে আপনার ইবাদতে মজা আসছে না, হ্যাঁ, আপনার কোরআন তেলাওয়াতে মজা আসছে না, নামাজে মজা আসছে না। সুতরাং এই বিষয়গুলো থেকে পরিপূর্ণ বিরত থাকা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।